গুড আফটারনুন এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে কি করে রডের বিবিএস তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজটি পাবেন আজকের টুরভিতে। র্যাপ্টের বিবিএস, বিমের বিবিএস এবং কলমের বিবিএস কী করে তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজটি পাবেন আজকের টুরভিতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই টুরভিটি আপনার কাজে আসবে। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটি একটু ওয়াটার ট্যাঙ্কের র্যাপ্টের ড্রয়িং, রাউন্ড র্যাপ্ট। এখানে দেখুন রাউন্ড র্যাপ্টের ড্রয়িং। এই র্যাপ্টের আউটার টু আউটার মাপ আছে, এখানে দেখুন 15 মিটার 862 15 মিটার 862 ডায়া আউটার টু আউটার। এইবার প্রথমে এই র্যাপ্টের বিবিএস তৈরি করব। এজন্য আমাকে জানতে হবে যে র্যাপ্টে কোন ডায়া স্টিল আছে সেটা জানতে হবে। এর জন্য দেখুন এখানে একটি সেকশন আছে 1 1। এইবারে এই অন সেকশনে গেলে বুঝতে পারবো এই র্যাপ্টে স্টিল কত এমএমের আছে, কত মিলির আছে। মোবাইল স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সেকশন 1 এবার দেখুন এখানে আছে 20 মিলি রড 125 সেন্টার। বটমে রড আপনার 20 মিলি 125 সেন্টার। এইবার টপের রডটা দেখব, টপে কি আছে। টপের রডটা এখানে আছে 20 ডায়া 160 সেন্টার। ক্লিয়ার? এইবার জানতে পারলাম যে এই র্যাপ্টের ডবল জালি, নিচের জালিতে আছে আপনার 20 মিলি রড 125 সেন্টার এবং টপের জালি আছে 160 সেন্টার 20 মিলি। এটা র্যাপ্টের সেট। দেখুন এর নিচেরটা হচ্ছে র্যাপ্টের বটমের রড আর উপরেরটা হচ্ছে র্যাপ্টের টপের রড। এই রডটি আছে আপনার 125 সেন্টার 20 মিলি আর উপরের রডটা আছে 20 মিলির 160 সেন্টার। এটা জানতে পারলাম। এইবার টোটাল লেন্থ জানতে পারলাম। টোটাল লেন্থ আছে আপনার 15 মিটার 862। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটি হচ্ছে আমার কংক্রিট থেকে কংক্রিটের ডিস্টেন্স আছে 15 মিটার 862 তাহলে এ সাইড থেকে 50 বাদ দেব, ক্লিয়ার কভার। এ সাইড থেকে 50 টোটাল 100 মাইনাস হবে। 15 মিটার 862 থেকে 100 মাইনাস করলে আমার আসবে 15 মিটার 762 কংক্রিটের ভিতরে কিন্তু রড থাকে, এই জন্য 50 ক্লিয়ার রাখছি কভার। এই সাইড থেকে 50 এই সাইড থেকেও 50 100 মাইনাস। যে লেন্থ আছে কংক্রিট টু কংক্রিট, এর থেকে 100 মাইনাস করলাম। র্যাপ্টের বটমের রড দেখতে কীরকম, সেম এই টাইপের। টপের রডটি দেখতে কীরকম, সেম এই টাইপের। দেখুন এখানে ড্রয়িংয়ে আছে নিচে যে রডটি আছে এটা আপনার বটমের রড, উপরে যে রডটি আছে এটা আপনার টপের রড। এবার এই র্যাপ্টের যে দেখুন সাইডে এল দেওয়া আছে, এল টাইপের আছে। বটমের রডে এল আছে এবং টপের রডে কিন্তু এল দেওয়া আছে। এলটা কত রাখতে হবে সেটা জানতে হবে। সেটা জানতে হলে দেখুন এবার এই র্যাপ্টের কংক্রিট থিকনেস কতটা আছে সেটা জানতে হবে, সেটা দেখবে এখন। চলুন, র্যাপ্টের কংক্রিট থিকনেস আছে 750 কংক্রিট আছে এই র্যাপ্টের। তাহলে
750 কংক্রিট হলে এর অর্ধেকটা কত হচ্ছে? 750-এর অর্ধেক হচ্ছে 375 ক্লিয়ার? এইবার একটা জিনিস নোট করে রাখুন, এটা প্রতি মুহূর্তে কাজে লাগবে। র্যাফটের বটমের রড এবং র্যাফটের টপের রডের যে এলটা, দুটি রডের এল জয়েন্ট কিন্তু 150 হতে হবে, দুটি রডের জয়েন্ট। ক্লিয়ার? 750 র্যাফটের অর্ধেক হচ্ছে 375 প্লাস এই ল্যাপিং 150 যোগ করে দিলে কত হচ্ছে? ক্যালকুলেশন করে পেলাম 525 অর্থাৎ এই 750 র্যাফটের থিকনেস হলে এল হতে হবে 525 এল বা মাটাম বলতে হয়, অনেকে মাটাম বলে, এটা এল 525 রাখতে হবে। অর্থাৎ এই রডের বটমের রডের এল রাখতে হবে 525। ক্লিয়ার? এটাও আপনার 525 রাখতে হবে। টপের রডের ক্ষেত্রেও একই রাখতে হবে। এইবার আমার টোটাল লেন্থ ছিল 15 মিটার 862 এর থেকে কভার মাইনাস করলে হচ্ছে 762 আমার লেন্থটা রাখতে হবে 15 মিটার 762 হয়ে গেল। টপেরটাও একই মাপ, 15 মিটার 762। এইবার কথা হচ্ছে একটা রড কিন্তু 12 মিটার লম্বা, তাহলে জয়েন করতে হবে। জয়েন কীভাবে করবেন দেখুন, এই টাইপের করবেন। এই যে একটা রড চলে গেল এখানে, আর একটা রড এইভাবে চলে গেল, এখানে জয়েন দিতে হবে, মনে রাখবেন জয়েন করতে হবে। এটা 20 মিলি রড আছে, জয়েন্টটা কত লম্বা দিতে হবে? 50D হিসাবে, 50D মানে 50 হচ্ছে ফর্মুলা ইন্টু ডায়া কত, ডি মানে ডায়া 20 = 1 মিটার হতে হবে এই জয়েন্টটা। ক্লিয়ার? একটা রড লম্বা হয় 12 মিটার। এখানে এল কত? 525 পেয়ে গেলাম, এখানে 525 লিখে দিচ্ছি। এবার 12 মিটার থেকে 525 চলে গেলে হচ্ছে আপনার 12 মিটার থেকে আপনার 525 মাইনাস করবেন, যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। হচ্ছে 11 মিটার 500, 11 মিটার 475 এই রডটি হয়ে গেল। প্লাস আপনার র্যাফটের লেন্থ ছিল কত? আপনার রড রাখতে 15 মিটার 762। ক্লিয়ার? 15 মিটার 762 রাখতে হলে আপনি 15 মিটার 762 থেকে এটা মাইনাস করবেন, যতটা থাকবে অতটা এই মাপটা হয়ে যাবে। প্লাস 1 মিটার এক্সট্রা করতে হবে, তাহলে একটা রডের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা আপনার বটমের রড হয়ে গেল। এইবার টপের রডের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। টপের রডটা দেখতে কীরকম হয়? সেম এই টাইপের হয়। এল কত আছে? 525। এ সাইডও এল 525 হয়ে গেল। এইবার লেন্থটা যেভাবে দুটো সরিয়ে দিয়ে ল্যাপিং করে একটা রড 12 মিটার, পুরোটা তো কভার হবে না, এই জন্য 2 ভাগে করতে হবে। এটা দেখবেন।
এরপরে দেখুন এখানে লেখা আছে রাউন্ড টাইপের RB1। এগুলি RB অর্থাৎ র্যাট বিম নাম্বার 1, RB1 সব এগুলো রাউন্ড বিম। আর ভিতরে যে স্কোয়ার টাইপের আছে এগুলি কলম আছে। এটা ক্লিয়ার? এইবার বিমের ডাইমেনশন কিন্তু এখানে দেওয়া নেই, কত সাইজের কত হাইটের বিম, কত চড়া বিম সেটা দেওয়া নেই। এর জন্য বিমের শিডিউল দেখতে হবে। এরপরে দেখুন এর ভিতরে আর একটা বিম আছে, এটার নাম আছে RB2। আর মানে র্যাপ্ট বিম মানে বিম নাম্বার 2, এটা বিম নাম্বার RB2 আর বাইরেটা RB1। এইবার দেখব RB1 আর RB2 বিমের সাইজটা। এটা দেখুন টিপিক্যাল রেইনফোর্সমেন্ট ডিটেলস র্যাপ্ট বিম RB1 আর RB2। এই সমস্ত বিমের ক্ষেত্রে এই একটাই সেকশন, এটা আপনার ফলো করতে হবে। এবার বিমের হাইটটা কত আছে দেখুন 900 mm। বিম চওড়াটা কত আছে 400 mm, 900 mm বাই 400 mm এর বিম। তাহলে বন্ধুরা এবার জানতে পারলাম এই RB1 এই RB1 বিমের এই প্রথমে যে ব্রিজটা চওড়াটা আছে 400 আর ডিপথ আছে 900 mm হাইট। ক্লিয়ার? এ বিমের ক্ষেত্রে RB2 এর ক্ষেত্রে কিন্তু একই মাপ আছে। এটা ক্লিয়ার? কোনো অসুবিধা তো নেই। এইবার বিবিএস তৈরি করতে হবে। এই একটা রডের বিবিএস তৈরি করতে হবে। আর দেখুন এইভাবে বিম আছে। একটা বিমের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিমের টপে আছে, এই টপের রডে আছে 20 মিলির 4টি রড, বটমের রডে আছে 20 মিলির 3টি রড, 20 মিলির 3টি রড। এই বটমের উপরে যে রডটা থাকে সেটা বটম এক্সট্রা বাড়া হয়, সেটা আছে 25 ডায়ার 3টি। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। বিমের টপের রডটা দেখতে কীরকম হবে, এই টাইপের হবে। মনে করেন এই বিমটার লম্বা আছে 6 মিটার, তাহলে কংক্রিট থেকে ভিতরে রাখতে হবে আপনার রডটি। এ সাইডে 50 mm কভার, এ সাইডে 50 mm কভার রাখবেন। তা 6 মিটার থেকে 50 100 mm বাদ দিলে হচ্ছে 5 মিটার 900। এইবার 900 হাইটের বিমের এই এলটা কত দিতে হবে সেটা দেখুন বন্ধুরা। সেটা জানার জন্য সেটা দেখুন। এবার টপের রডের এলটা শেপটা ঠিক এরকম, বটমের রডের শেপটা আপনার এর উল্টোটা হবে। আমরা জেনেছি বিমের হাইট আছে 900 mm। প্রথমে 900 লিখবেন, যতটা হাইট 900 লিখবেন। বিমের যে হাইটটা লিখলাম, যে কোনো বিমের হাইটের ক্ষেত্রে এই একই ফর্মুলা, একে 2 দিয়ে ভাগ করে দেবেন, হচ্ছে 450 প্লাস বিমের হাইট যতটা হবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, করার পরে